কলঙ্ক রয়েছে চাঁদে, কলঙ্ক থাকে। পূর্ণিমার চাঁদের স্থায়িত্ব কিন্তু খুব কম। ওমা কিছুদিন আগে পূর্ণিমা গেল। পূর্ণিমার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চাঁদ গোল থাকে, তারপরে কমতে 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 কোন দিনে পড়বে অমাবস্যা, সেদিন দেখবেন চাঁদ একেবারে নিশ্চিহ্ন, সেদিন চাঁদ একবারে শেষ। তাহলে চাঁদের লয় আছে, ক্ষয় আছে। চাঁদ যেটা ঘরের অন্ধকার, সেই ঘরের অন্ধকারে চাঁদ দূরভীত করতে পারে না। যেগুলো দরজা জানলা লাগানো থাকে সেই ঘরে চাঁদের আলো প্রবেশ করতে পারে না। আর দিনের বেলায় চাঁদকে যদি আপনি মাথা ঠোকেন তাহলে দিনের বেলায় চাঁদ পাবেন না। এবার আমার গৌর হরির কথাগুলো শুনুন। বলে সজনী রে আমার গোরা চাঁদে কোনো ক্ষয় নাই, লয় নাই, এই চাঁদ অকলঙ্ক পূর্ণ শশী। বলে সজনী আমার এই গোরা চাঁদের কোনো ক্ষয় নাই, লয় নাই গো। শশে ক্ষয় নাই, লয় নাই গো। বলে অকলঙ্ক আমার পূর্ণ শশী ক্ষয় উদয় হয় গো দিবানিশি। অকলঙ্ক পূর্ণ শশী উদয় হয় গো দিবানি। আমায় অকলঙ্ক পূর্ণ শশী উদয় হয় গো দিবানিশি। আমায় অকলঙ্ক পূর্ণ শশী উদয় হয় গো গৌরাঙ্গ চাঁদের কোনো ক্ষয় নেই, লয় নেই, মানে নষ্টও হয় না। এই চাঁদ অকলঙ্ক, নিষ্কলঙ্ক। আর এই চাঁদ ঘরের অন্ধকার কিভাবে দূরভীত করতে পারে? বলে কোনটা আমাদের ঘর, কোনটা আমাদের ঘর গো? এই যে যে সমস্ত ঘরগুলো দেখছেন এগুলো কিন্তু আমাদের ব্যক্তিগত সম্পত্তি নয়। এক জায়গায় গান করছি, হঠাৎ করে একজন উঠে বলছে, দাদা তাহলে কি হলো? বলছে আপনি যে বললেন এগুলো ব্যক্তিগত সম্পত্তি নয়, আপনাকে দলিল দেখাবো, পর্চা দেখাবো। আমি বললাম ভাই দেখান, কিন্তু আমার কথাটা শোনার পরে ধরুন এই ঘরটা করেছে আপনার দাদুর বাবা। দাদুর বাবা মারা গেছে, দাদু একমাত্র ছেলে, দাদুর নামে সম্পত্তি ট্রান্সফার হয়ে গেছে। দাদু মারা যাবে সেদিন আমার বাবার নামে সম্পত্তি ট্রান্সফার হয়ে যাবে, বাবা একমাত্র ছেলে। আমার বাবা যেদিন চলে যাবেন সেদিন আমার নামে সম্পত্তি ট্রান্সফার হবে, আমি বাবার একমাত্র ছেলে। যেদিন আমি চলে যাব আমার সন্তানের নামে সম্পত্তি ট্রান্সফার হয়ে যাবে। তাহলে সম্পত্তি যখন একটা মালিক কতগুলো পাল্টালো গো? 5 বার মালিক পাল্টালো, 5 বার মালিক পাল্টালো। তাহলে এটা ব্যক্তিগত সম্পত্তি কি করে হলো?
এটা ব্যক্তিগত সম্পত্তি কি করে হলো? এটাকে বলে ট্রান্সফারেবল প্রপার্টি, হস্তান্তরযোগ্য সম্পত্তি। ব্যক্তিগত সম্পত্তি সেটা যেটার মালিকানা আমি পেয়েছি। আমি পেয়েছি যেদিন আমি চলে যাব, আমি চলে যাব সেদিন এই সম্পত্তি ডিস্ট্রয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বলে কোনটা ব্যক্তিগত সম্পত্তি? এই দেখুন, এইটা হচ্ছে ব্যক্তিগত সম্পত্তি। যেদিন এই ধরনের বুকে আমি জন্ম নিয়েছিলাম, সেই দিন এই সম্পত্তির অধিকার পেয়েছি। এই দেখুন, মালিক ঢুকছে, মালিক বেরোচ্ছে। যেদিন মালিক এই ঘর ছেড়ে দেবে, সেদিন কোটি কোটি টাকা খরচা করেও আপনি, আমার বাবাও ভোগ করতে পারবে না, আর আমার বেটাও ভোগ করতে পারবে না। কোটি কোটি টাকা খরচা করলে এই সম্পত্তির অধিকার পাওয়া যাবে না। এই ঘরের অন্ধকার যদি চৈতন্যের আলো এই ঘরের মধ্যে উদয় হয়, গুরুদেব যদি এই সম্পত্তির শলা কাটা দিয়ে যদি এই সম্পত্তি, এই ঘরের আগুন, চৈতন্যের আগুন জ্বালাতে পারে, সেদিন আমার সমস্ত অন্ধকার, অজ্ঞানের অন্ধকার, হীনতার অন্ধকার, না জানার অন্ধকার দূরীভূত হয়ে যায়। বলে সজনী আরো একটা থাকলো, বলে কি? বলে সজনী রে, তুই একটা কাজ কর। ওই যে বললি উদয় হয় দিবানিশি, এইটা একটু বুঝলাম না। বলে ও, এটাও বলতে হবে? বলে একটু বললে ভালো হয়। বলে বেশ, খুব সংক্ষেপে বলি। এই দেখুন, এক বাবাজি বসে বসে যমুনার কুলে চানা ভাজা খাচ্ছে। চানা মানে হচ্ছে ছোলা, এক মনে খাচ্ছে। সন্ধ্যাবেলায়, ত্রিসন্ধ্যায় এমনি এক রাজপথ ধরে একদিকে বিজয়ী পণ্ডিত, নাম তার ব্রহ্মানন্দ সরস্বতী, সে সৈন্য, সে শিষ্য সামান্ত নিয়ে একেবারে বড় বড় পতাকা নিয়ে চলে যাচ্ছে, রাজপথ ধরে চলে যাচ্ছে। কেন? এখনই সে তর্কযুদ্ধে বৃন্দাবনের নাম করা পণ্ডিত শ্রীপাদ শ্রীরূপ গোস্বামীকে হারিয়ে এলেন, হারিয়ে এলেন তর্কে, তর্কযুদ্ধে তিনি তাকে হারিয়ে এলেন। হঠাৎ করে এক শিষ্য ওই ব্রহ্মানন্দ সরস্বতী গুরুদেবের কোমরের কাছে খোঁচা মেরে বলে, ও গুরুদেব। বলে কি হলো? বলে ওই যে যমুনার কোলে বসে বসে একজন চানা ভাজা খাচ্ছে, ছোলা ভাজা খাচ্ছে। যমুনার কোলে বসে বসে একজন, দেখো দেখো চানা ভাজা খাচ্ছে। ওই যমুনার কোলে বসে বসে খাচ্ছে, উনি একজন বৃন্দাবনের নাম করা পণ্ডিত। এবার পণ্ডিতকে পণ্ডিত যেই বলেছে, বুঝলেন, অস্মিতা, ইগোতে লেগেছে, ইগোতে হাত ধরেছে, আঘাত করেছে। বলে ও পণ্ডিত, তাহলে একটু দেখতে হয়। শুধু তর্ক করবো, তর্ক, অন্য কিছু নয়, শুধু তর্ক করবো, আস্তে আস্তে শুধু তর্ক করবো, অন্য কিছু নয়। ওই বৃন্দাবনে পণ্ডিতের কাছে গিয়ে বলছে, বেশ, তুমি যদি তর্কে হেরে যাও, তুমি লিখে দেবে যে আমি হেরে গেলাম, আমি নিচে সই করে দেবো আমি জিতলাম। এইবার বাবা পণ্ডিতের কাছে গিয়েছে, পণ্ডিতের কাছে গিয়ে প্রণাম করার ভাবটা দেখুন। বলে এই যে হরে কৃষ্ণ। পণ্ডিত, ও বাবাজি প্রণাম হয়, প্রণাম করার ইচ্ছা নেই, বলছে প্রণাম হয়। এবার বাবাজি এক মনে বসে বসে চানা ভাজা খাচ্ছিলেন, চানা ভাজাটিকে রেখে চট করে যমুনার জল হাতে দিয়ে, কানে হাত দিয়ে বলছে, এই মা শোনা শোনা শুনবো, শুন আমি দেখি না। নিজের আসনটিকে ছেড়ে দিয়েছে, বসতে দিয়েছে। এবার বসে রয়েছে, চুপ করে বসে রয়েছে, কোনো কথা বলছে না। কথা না বললে তো তর্ক হবে না। পণ্ডিত বলছে, ও বাবাজি, বলে তুমি আর পাঁচজন মানুষের মতো নও, তুমি বাবাজি হয়েছ। বাবাজি হয়েছ।
সন্ধ্যাবেলায় গিয়ে একটু ত্রিসন্ধ্যা করবে, একটু নাম করবে, একটু তপ করবে, তর্পণ করবে, জপ করবে। কোথায় গোবিন্দের সেবা দিয়ে কোথায় নিজে একটু গিয়ে খাবে। তা নয় তোমার নাম নেই, তিলক নেই, তর্পণ নেই, জপ নেই, সন্ধ্যাবেলায় বসে বসে খাচ্ছ। এটা কেমন হলো? পণ্ডিত বাবাজি বুঝতে পারলেন, বলে ও এই বিষয়। বলে বেশ, বলে আমি বলি? বলে হ্যাঁ বলো, আমি তো শোনার জন্যই এসেছি। বলে পণ্ডিত, হৃদাকাশে সচ্চিদানন্দম মোদভাতি নিরন্তরম উদয়স্তানপং স্বামী। কিং সন্ধ্যামুপাস্বতি। আমরা পরে ব্যাখ্যা করছি শ্লোকটা। বললেন পণ্ডিতকে, বললেন পণ্ডিত তুমি কিছু বুঝতে পারলে? পণ্ডিত বলছেন, বুঝলেন যে আগো আমি পণ্ডিত মানুষ, আমি বুঝতে পারবো না, আমি বুঝতে পারবো না, আমি সংস্কৃত বুঝতে পারবো না। বলছে তবে কি জানো পণ্ডিত বাবাজি, তোমার ওই কথাটা আমার ঠিক মনোগ্রাহী হলো না, ঠিক পোষালো না। বলে বেশ, বলে শোনো তাহলে, আমি এখন অশৌচ ভোগ করছি। বাবাজি বলছে শোনো হে পণ্ডিত, আমি এখন অশৌচ ভোগ করছি। কথাটা হচ্ছে অশৌচ, অশুদ্ধ নয় আর অশৌচ নয়, অশৌচ। ঠিক আছে, কথাটা হচ্ছে অশৌচ। বলে পণ্ডিত আমি এখন অশৌচ ভোগ করছি। আমাদের সনাতন ধর্মে দু রকম অশৌচ, এক হচ্ছে মৃত অশৌচ আর এক হচ্ছে জাত অশৌচ। যদি কেউ মারা যায় তার এক অশৌচ, আর যদি কেউ জন্ম নেয় তার এক অশৌচ। বলে পণ্ডিত আমি এখন অশৌচ ভোগ করছি। পণ্ডিত জিজ্ঞাসা করছে ও বাবাজি কোনটা মৃত না জাত? বলে আমার এখনো দুটোই অশৌচ, দুটো। এবার বলছে পণ্ডিতের মুখটি বন্ধ হয়ে গেল, পণ্ডিতের মুখটি বন্ধ হয়ে গেল। পণ্ডিত আর কিছু বলতে পারছে না। কি গো মা, হয় না? এখনকার দিনে হয় না, আগেকার দিনে হতো না। বলে জানো পণ্ডিত, আমার ঘরে এক কন্যা সন্তানের জন্ম দিতে গিয়েছে। সেই কন্যা সন্তানকে জন্ম দিতে গিয়ে আমার স্ত্রী মারা গেছে। মারা গেছে। একজন এসেছে তার অশৌচ, জাত অশৌচ, আর একজনে মারা গিয়েছে তার হচ্ছে মৃত অশৌচ। পণ্ডিতের মুখটি বন্ধ। পাশে এক শিষ্য ছিল পণ্ডিতের, পণ্ডিতের কোমরের কাছে খোঁচা মেরে বলছে ও পণ্ডিত। বলে কি হলো? বলে বাবাজি বিয়েই করে না। এই বাবাজি বিয়েই করে নাই, তাহলে কোথায় থেকে বলে তার স্ত্রী এলো, আর কোথায় থেকে বা সন্তান এলো? এবার পণ্ডিত বৃন্দাবনের লোক নয়, পণ্ডিত কিন্তু বৃন্দাবনের লোক নয়। পণ্ডিত কি করেছেন? পণ্ডিত বলছেন আচ্ছা বাবাজি, তোমার যদি ওই কন্যার কিছু নাম ধাম ঠিকানা রেখেছো, আর তোমার স্ত্রীর যদি কোনো নাম ধাম ঠিকানা থাকে বললে ভালো হয়। বলে বেশ, এটাও বলতে হবে। বলে বেশ বলছি। বলে শোনো তাহলে, শুভ্র ভক্তি দুহিতা জাতা মায়া ভাজ্যমিতা ধুনা অসচতমানমপি কিং সন্ধ্যামুপাস্যতে। বলে পণ্ডিত আমার ঘরে এক কন্যা সন্তানের জন্ম হয়েছে।
শুভ্র ভক্তি দুহিতা দুহিতা মানে কন্যা জাতা মানে জন্ম নিয়েছে। কোনটা কোন ঘর? এই দেখুন, এইটা হচ্ছে আমাদের ঘর। এই ঘরে শুভ্র ভক্তি নামক এক কন্যার জন্ম হয়েছে। আর সেই কন্যাকে জন্ম দিতে গিয়ে আমার স্ত্রীর নাম হচ্ছে মায়া, ভার্যা মানে হচ্ছে স্ত্রী, যে এই ঘরটিকে আস্তে পিষ্টে জড়িয়ে ধরেছিল। যেই না আমার এই ঘরে শুভ্র ভক্তি নামক কন্যার জন্ম হয়েছে, আমার স্ত্রী এই ঘর ছেড়ে চলে গেছে। তুমি তো বললে ত্রিসংখ্যা করবে, আহ্নিক করবে, তপ করবে, জপ করবে। আমার অশৌচ, তাহলে আমি কি করে করব? এইবার আমরা প্রথম শ্লোকটা ব্যাখ্যা করব। হৃদয়াকাশে সচ্চিদানন্দম, হৃদয় আকাশে সচ্চিদানন্দম মানে গৌর হরি, মুদা ভাতি নিরন্তরম। মুদা ভাতি মানে প্রচলিত, নিরন্তরম মানে হচ্ছে সর্বদাই। আমার এই হৃদয় আকাশে গৌর হরি সর্বদাই, গোরা চাঁদ সর্বদাই উঠে রয়েছে। ওমা, যখন আকাশে চাঁদ ওঠে আমরা কি করি? সন্ধ্যা বন্দনা করি, করি না? আর যখন চাঁদ ডুবে যায় কি করি? মারুলি দেই না? আচ্ছা, যদি কোনোদিন 24 ঘন্টায় চাঁদ উঠে থাকে, যদি 24 ঘন্টায় চাঁদ উঠে থাকে, কি করে বুঝবেন সেদিন? বলে হৃদয় আকাশে আমার, এই হৃদয় আকাশে আমার গোরা চাঁদ সর্বদাই উঠে রয়েছে, সর্বদাই উঠে রয়েছে। তুমি তো বললে ত্রিসন্ধ্যা করবে, তপ করবে, তর্পণ করবে, জপ করবে, নাম করবে, তারপরে গোবিন্দ সেবা দিয়ে তুমি কোথাও খাবে। কিন্তু পণ্ডিত 24 ঘন্টায় আমার হৃদয়ে গোরা চাঁদ যে উঠে রয়েছে, তাহলে বলো পণ্ডিত আমি সকালে সন্ধ্যা বুঝব কিসে? সকালে সন্ধ্যা বুঝাবো কিসে? সকালে সন্ধ্যা বুঝব কি? সকালে সন্ধ্যা বুঝাবো কিসে? গোরা চাঁদ উদয় সদাই হৃদয় আকাশে, সকালে সন্ধ্যা বুঝব কিসে? থাকো সদা হৃদয় আকাশে, সকালে সন্ধ্যা বুঝাবো কিসে? সদাই উদয় হৃদয় আকাশে, সকাল সন্ধ্যা বুঝব কিসে? উদয় সদাই হৃদয় আকাশে আরে বলো বলো হে পণ্ডিত, বলে উদয় হয় গো হৃদয় আকাশে, বুঝব কিসে? উদয় হয় গো হৃদয় আকাশে, বলো বলো বলে উদয় হয় গো হৃদয় আকাশে, বলো বলো ও হে বলে উদয় হয় গো হৃদয় আকাশে, সকাল সন্ধ্যা বুঝব কিসে? গোরা চাঁদ, তুমি তো বললে ত্রিসন্ধ্যা করতে, আহ্নিক করতে, জপ করতে, 24 ঘন্টায় আমার হৃদয়ে গোরা চাঁদ উদয় হয়ে রয়েছে, তাহলে আমি সকাল সন্ধ্যা কি করে বুঝবো?
বলে সজনী আর কি চাঁদের সঙ্গে তুলনা হয়? বলে না, আর চাঁদের সঙ্গে তুলনা হয় না। বলে তাহলে তুই স্বীকার করলি যে আর তোর গৌরাঙ্গ চাঁদের সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। বলে আর ওই ছোট্ট মতো একটা আছে। বলে কি? বলে ওই যে গো, ওই যে ওমা, মায়েদের কাছে বিশেষ করে আমি এটা অভিযোগ নয়, সেই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবে না বিপদ হয়ে যাবে। বলে মা সুবদন বদন হে নিজ কুবর কিবা সুবরণ বরণ। ওগো হেরি নিজ কুবরণ সম পদাই আনে যতর মানে বসবতম আনে যতন জানি আর বসবতম আর বৈঠল মনে মনস্তাপে আর বয় চলো অনল সন্তাপে আর বয় চলো সন্তাপে আর বয় চলো মানে সোনা যতদিন গৌর হরিকে দর্শন করে নাই, সোনা মনে মনে ভাবতো, বুঝলেন, সোনা মনে মনে ভাবতো আমার চাইতে পৃথিবীতে সুন্দর আর কিছু নেই। যখন থেকে গৌর হরি রূপে নয়ন দিয়েছে, সেই সোনা মনে মনে ভাবছে আমার এ সোনা কেউ লবে না। সোনা কেউ লবে না, কারণ সোনা হচ্ছে কঠিন ধাতু, যার কাছে আছে একটু টিপে দেখুন, কঠিন ধাতু। আর আমার গৌর হরি হচ্ছে মৃদুলা কুসুমা দপি। মৃদুলা মানে নরম, কুসুমা মানে ফুলের চাইতেও নরম, দপি। ওমা সোনা পড়লে অহংকার হওয়ার সুযোগ থাকে 16 আনা, থাকে না? সোনা পড়লে অহংকার হওয়ার সুযোগ থাকে 16 আনা। সোনার উদ্দেশ্যই হচ্ছে বাহ্যিক প্রদর্শন। একটা উদাহরণ দিচ্ছি, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিছু করার নেই, যেটা মনে পড়ছে সেটাই বলি। এই যে মায়েদের দিকে আমি কিন্তু আঙুলটা তুলিনি, অভিযোগ নয়, এই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবেন না, তাহলে বিপদে পড়ে যাব। এই যে আমাদের ওই মাঘ মাস, অগ্রহায়ণ মাস,
ফাল্গুন মাস প্রচন্ড বিয়ে থাকে, ওই মাঘ মাস আর অঘ্রাণ মাসে যে বিয়েগুলো থাকে বুঝলেন, দেখবেন মায়েরা একবারে সেজে গুজে একবারে চারি শরীরে গোটা শরীরে অলংকারে ভূষিত হয়ে মায়েরা কিন্তু বিয়ে বাড়ি ভোজ খেতে যাবে। আর ওই সোয়েটার বা চাদরটি কিন্তু আর গায়ে চাপাবে না। কেন? যে অলংকার যে গহনাগুলো পড়েছে সেগুলো যে ঢাকা পড়ে যাবে, তাহলে বাইরের লোকে দেখতে পাবে না। এবার সোয়েটার আর চাদরটি কি করবে? হাতের উপরে ফেলে নেবে, ফেলে নিয়ে ভোজ খেতে চলে গেল। এইবার খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া করে যখন বাড়ি ফিরছে বুঝলেন, ওই সোয়েটারে জার কাটছে না, চাদরে জার কাটছে না, তখন মনে হচ্ছে তাড়াতাড়ি গিয়ে লেপের তলায় ঢুকতে পারলে বাঁচি। আমরা একটু রসিকতা করেই বলি বুঝলেন, আমরা বলি ওই সিন্ধুক আর বন্দুক, আলু পটল কুমড়ো মূল্য যতই দামি হোক কেউ সিন্ধুকে ভরে রাখে না, আর ওই বন্দুক দিয়ে বিক্রির পরিস্থিতি এখন আসে। আর যত নামি দামি জিনিস, সোনা মণি মাণিক্য জহরত হীরা পান্না যত আছে দেখবেন সিন্ধুকে ভরা থাকে, সিন্ধুকে ভরে রাখে, আর ওই বাইরে একজন বন্দুকধারী দাঁড়িয়ে থাকে। আমার কথার অপব্যাখ্যা করবেন না। সোনার জন্য যদি গোপন জায়গায় বরাদ্দ হয় তাহলে মানুষ কেন ঢাকা রাখা জায়গায় সোনা পড়ে না? আমি 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 কোমরের নিচে সোনা পড়তে পারি, আমি গলায় সোনা পড়তে পারি, কিন্তু দেখবেন গলায় যখন সোনার হার পরবো টেনে বের করে দিই, কারণ সোনার উদ্দেশ্যই হচ্ছে বাহ্যিক প্রদর্শন। সোনার উদ্দেশ্য হলো বাহ্যিক প্রদর্শন। কিন্তু আমার বিবেকানন্দের দিকে একবার চেয়ে দেখুন, কি সোনার অঙ্গদয় ধারণ করে রয়েছে, একটা সুতো পর্যন্ত দেখাতে পারবেন না শরীরে, কিন্তু একবার তাকালে 100 বার তাকাতে মনে হবে। কত সাধুগুরু বৈষ্ণব যাদের চৈতন্য সোনার উদয় হয়েছে, সোনার উদয় হয়েছে, সেই সাধুগুরু বৈষ্ণবের দিকে যদি একবার নয়ন দিয়ে তাকান 1000 বার তাকাতে মনে হবে, 100 বার তাকাতে মনে হবে না গো। কি সোনার জ্যোতি তারা অঙ্গে ধারণ করে রয়েছে। বলে সজনী আর কি সোনার সঙ্গে তুলনা হয়? বলে না সই, আর সোনার সঙ্গে তুলনা হয় না। বলে এমন করে যদি তুলনা করি সারা রাত পেরিয়ে যাবে। বলে তাহলে? বলে সই, তুই তো অনেকক্ষণ থেকে বললি, এইবার আমি বলি। বলে বল। বলে শোন, তোর কটা মাথা? বলে একটা। আমার? বলে তোরও একটা। বলে যে একজনের 4টি মাথা, সে 4 মাথাতে এই রূপের কুল কিনারা খুঁজে পায় না। তাই বলি শোন ওগো, যা সম অধিক বিধিক নাহে অনুভাবে, অধিক বিধিক নাহে অনুভাবে, তুলনা দে বারে নাহি আর তুলনা দে বারে নাহি আর তুলনা নাহি দেখি আর জগদানন্দনে কহ প্রভু কত লনা প্রভু, আর জগদানন্দেতে জগদানন্দনে কহ প্রভু কত লনা প্রভু, আর জগদানন্দেতে কহ অধিক কর নিরুপম নিরুপম গৌর কিশোর,
বলে বল, বলে তুলো না তুলো না